অন্তর্বর্তী সরকারকে অনির্দিষ্টকালের জন্য ক্ষমতায় রাখতে একটি মহল চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এজন্য নির্বাচন কমিশন সংস্কার করে দ্রুত নির্বাচনের ব্যবস্থার আহ্বানও জানান তিনি। দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয় সমাজতান্ত্রিক দলের আলোচনায় তিনি এসব কথা বলেন। এদিকে আগারগাঁও পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন নেতাকর্মীদের দেখতে গিয়ে মির্জা ফখরুল বলেন, বর্তমান প্রেক্ষাপটে জনগণের সরকার আসার সুযোগ এসেছে। বিস্তারিত আলাউদ্দিন আল আজাদের প্রতিবেদনে। সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট উচ্চকক্ষের গঠন বিষয়ে এক আলোচনা সভার আয়োজন করে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি। দলটির সভাপতি আসম আব্দুর রবের সভাপতিত্বে এই আয়োজনে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় মির্জা ফখরুল বলেন, একটি মহল কাজ শুরু করে দিয়েছে অন্তর্বর্তী সরকারকে অনির্দিষ্টকাল ক্ষমতায় রাখতে। তারা নাকি দেশটাকে একবারে সংস্কার করে ফেলবে, তাহলে জনগণ ও সংসদের দরকার নেই। বেশ কিছু সংগঠন, বেশ কিছু গোষ্ঠী তারা ইতিমধ্যে কাজ শুরু করেছেন যে এই অন্তর্বর্তীকালীন সরকারকে অনির্দিষ্টকালের জন্য রাখা হবে। তারা একেবারেই পরিবর্তন করে দেবে, সমস্ত সংস্কার তারাই করে দেবে। তাহলে জনগণের তো দরকার নেই, পার্লামেন্টের দরকার নেই। তার দাবি, ফ্যাসিস্ট হাসিনা সরকার 15 বছর ক্ষমতায় থেকে সামাজিক ও অর্থনৈতিকভাবে দেশকে ধ্বংস করে দিয়েছে। তাই নির্বাচনের জন্য ন্যূনতম যে সংস্কার প্রয়োজন তা করে দ্রুত নির্বাচনের আহ্বান জানান তিনি। আওয়ামী লীগ ফ্যাসিস্ট হাসিনার সরকার তারা দীর্ঘ 15-16 বছর ধরে এই দেশের রাজনীতি এবং অর্থনীতির যে ক্ষতি করেছে সেটা বহু গভীরে চলে গিয়েছে। শুধু একটা সুষ্ঠু আবার নির্বাচন করতে গেলে ন্যূনতম যে পরিবর্তনগুলো দরকার, ব্যবস্থাটা দরকার, সেটা নিতে হবে। অর্থাৎ নির্বাচন কমিশনের যে পরিবর্তন সংস্কার করা দরকার সেটা করতে হবে, প্রশাসনিক কাঠামোর যেটা পরিবর্তন এবং সংস্কার করা দরকার সেটা করতে হবে, একই সঙ্গে জুডিশিয়ারিতে যেটা করা দরকার সেই ব্যবস্থাগুলো করতে হবে, করে অবিলম্বে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। পরে আগারগাঁও পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন নেতাকর্মীদের দেখতে যান মির্জা ফখরুল। অধ্যাপক ডাক্তার এজেড-এম জাহিদ হোসেন, ডাক্তার রফিকুল ইসলাম সহ ডেবের চিকিৎসক নেতারা। সেখানে বিএনপি মহাসচিব বলেন, অতীতের মতোই এখনও নির্যাতিতদের পাশে রয়েছে বিএনপি। আমরা চেষ্টা করে যাচ্ছি আমাদের দলের পক্ষ থেকে এই ভিকটিমদের পাশে দাঁড়ানো, আমাদের পক্ষে যতটুকু সম্ভব তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করা। ছাত্র জনতার অভ্যুত্থানে নিহত আহত সব পরিবারকে পুনর্বাসনের জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বানও জানান মির্জা ফখরুল। আলাউদ্দিন আল আজাদ, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।